এখন সমাজের মধ্যে দুটো জিনিস খুবই ফেমাস হয়েছে, একটা হচ্ছে করোনা ভাইরাস আর একটা সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে ইউটিউব ভার্সেস টিকটক, যেটা খুবই ফেমাস এখন। তাই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যে কী গুরুত্ব রাখে বা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কী নেওয়া উচিত বা কী নেওয়া উচিত নয় সেটা নিয়ে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমান। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্যই, যে রব্বুল আলমিন আমাকে ভিডিও করার তৌফিক দান করেছেন, আমাকে আমার মুখ দিয়ে কিছু বলার সেই নিয়ামত দান করেছেন। সেই মহান রব্বুল আলমীর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, মা আমিনাল লাল মুরুদ্দুলাল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 100 কোটি দরুদ সালাম বর্ষিত হোক, যিনি আল্লাহর বাণীকে আমাদের মধ্যে প্রচার করেছেন এবং সেই বাণী থেকে আমি কিছু বাণী বলতে পারছি। তার ওপর রহমত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকদিন ধরে যাবতীয় আমি ভিডিও দিচ্ছি, তার সেই ভিডিও থেকেই আর একটা ভিডিও আমি দিতে চলেছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন সমাজের মধ্যে দুটো জিনিস খুবই ফেমাস হয়েছে, একটা হচ্ছে করোনা ভাইরাস আর একটা সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে ইউটিউব ভার্সেস টিকটক, যেটা খুবই ফেমাস এখন। তাই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যে কী গুরুত্ব রাখে বা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কী নেওয়া উচিত বা কী নেওয়া উচিত নয় সেটা নিয়ে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে দুরকম মত আছে। কেউ কেউ বলে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত নয়, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রাখে। আর কেউ কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে ব্যবহার করা উচিত এই ব্যাপারে। কিন্তু আমার একটা মত হচ্ছে কি, যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত, গুটিয়ে রাখা মতো নয় নিজেকে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে দিনের অনেক রকম কাজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়, যেমন দাওয়াতি কাজ, প্রচার প্রসার, দিনকে প্রচার প্রসার বা ইসলামী শিক্ষা ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আছে। এবং এখানে আর একটা পরামর্শ, সেটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গেলে কিছু নিয়মমালা, কিছু নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে। সেটা ইসলামের আয়ত্তের মধ্যে থেকে, ইসলামের সীমাবদ্ধতার মধ্যে থেকে। আজ সোশ্যাল মিডিয়ার মধ্যে দুটো অ্যাপ যেটা খুবই প্রসিদ্ধ বা খুবই বিখ্যাত, সেটার মধ্যে একটা হচ্ছে ইউটিউব, একটা টিকটক। টিকটক আর ইউটিউবের মধ্যে একটা সমস্যা, মানে ঝামেলার সৃষ্টি হয়েছে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে। তা টিকটক, কেউ বোঝে টিকটক করা ভালো, কেউ কেউ বোঝে ইউটিউব ভালো, কেউ বোঝে টিকটক ভালো। আমার মত কিছু, আর ইসলামের মত, ইসলাম কি বলে এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি। সেটা হচ্ছে যে টিকটক এমন একটা অ্যাপ, যে অ্যাপে আপনি খুললেই আপনার গুনাহ হবে। এমন একটা অ্যাপ যে অ্যাপটা খুললেই আপনার গুনাহ হবে। কিন্তু ইউটিউবে আপনার একটা আয়ত্তের মধ্যে আছে, যে আপনি কোনটা দেখবেন না দেখবেন সেটা আপনার আয়ত্তের মধ্যে আছে। আপনি ইসলামিক কিছু লেকচারও শুনতে পারেন, যেখানে ভালো দিক আছে। কিছু কোরআন তেলাওয়াতও শুনতে পারেন, কিছু শিখতেও পারেন, ব্যবসার জন্য শিখতে পারেন, নিজেকে শুধরানোর জন্য কিছু শিখতে পারেন, বা কোনো কিছু জ্ঞানও নিতে পারেন, বা ট্রেনিংও নিতে পারেন এই ইউটিউবের মাধ্যমে। কিন্তু টিকটক যেখানে মেয়েদের নাচ গান, মেয়েদেরকে প্রমোট করছে, মেয়েদের জিনাকে প্রমোট করছে, সমকামিতাকে প্রমোট করছে, নানা রকম অশ্লীল গান এবং বাজনাকে প্রমোট করছে। কিন্তু ইউটিউবেও এসব জিনিস আছে, গান বাজনা, মেয়ে নারী, অশ্লীল নারী, উলঙ্গ নারী, এই দুটোই আছে। কিন্তু টিকটকে কি আপনার আয়ত্তের মধ্যে নেয়, সব কিছুই ওই ক্রেঞ্জ, সব থেকেই খারাপ। কিন্তু ইউটিউবের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। আপনি ভালো দেখতে পারেন, কোরআন তেলাওয়াতও শুনতে পারেন এবং নানা রকম লেকচারও শুনতে পারেন, যার মধ্যে উপকৃত হতে পারেন। আজ অনেক মানুষ ইউটিউবের মাধ্যমে উপকৃত হচ্ছে, লেকচার শুনছে এবং ভালো ভালো জিনিস তারা উপভোগ করছে। কোরআন তেলাওয়াত শিখতে পারছে, কোরআন শিখতে পারছে, লেকচার শুনে ইসলামের দিনী জ্ঞান অর্জন করতে পারছে এবং নানা রকম ভিডিওর মাধ্যমে অনেক রকম জ্ঞান অর্জন করতে পারছে। কিন্তু টিকটকের মধ্যে এটা হবে না। টিকটকের মধ্যে নানা রকম সমস্যা, আগেই বললাম নানা রকম সমস্যা আছে। তাই আমার আবেদন যে টিকটকের থেকে
ইউটিউব তুলনামূলকভাবে ভালো, টিকটকের থেকে ইউটিউব তুলনামূলকভাবে ভালো। সেই জন্য আমি বলতে চাই সরকারকে এবং যারা দেখছেন আমার এই ভিডিওটাকে যে টিকটককে ব্যান করা উচিত এবং টিকটককে না দেখাই ভালো। যেমন যখন দাজ্জাল যখন আসবে তখন ওর একটা ফিতনা হচ্ছে কি, মেয়েদেরকে বাড়িতে রাখা যাবে না, তাদের বাড়ি থেকে বেরিয়ে আসবে মেয়েরা, তার পিছু পিছু ছুটবে। মানে তাদেরকে বাড়িতে রাখার জন্য বেঁধে রাখতে হবে যেন দাজ্জালের পিছু পিছু না ছুটে। কিন্তু টিকটক এমন একটা সিস্টেম করে দিয়েছে যে মেয়েরা বাড়িতে বসেই তারা বাইরে মানুষদের কাছে কি নজরে আসতে চাইছে, বাইরে মানুষের কাছে নজরে চলে আসছে। মানে আর দাজ্জালে সে ফিতনাটাকে করতে হবে না, এমনি তারা বেরিয়ে যাচ্ছে ঘরের মধ্যে থেকেই। সেই জন্য আমি বলবো এই একটা টিকটক হচ্ছে কি একটা জঘন্য এবং একটা নোংরা অ্যাপ। এই অ্যাপকে ব্যান করা উচিত এবং এই অ্যাপ থেকে বেঁচে থাকা সমস্ত মুসলিম নরনারীর উচিত এবং এটা আমি বলবো এটা কর্তব্য যে ওইটা ডিলিট করা, এই টিকটকটাকে ডিলিট করা। আর ইউটিউবে যেসব ভালো দিকগুলো আছে, কোরআন তেলাওয়াত ফেলাওয়াত লেকচার, সেই সব শোনা উচিত। খারাপ জিনিস দিকে না যাওয়া উচিত, কল্যাণকর জিনিসের দিকে এগোনো উচিত। তার জন্য কোরআনের মধ্যে সূরা 99 নম্বর সূরার একটা আয়াত শেষের দিকে, সেটা হচ্ছে ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা, যে খয়ের ভালো দিন বা ভালো নেকি সেই কিয়ামতের দিন তাদেরকে দেখানো হবে। যে নেকিগুলো তারা ছোট ছোট নেকি ভালো নেকি করা হয়েছে সেগুলো দেখানো হবে। ওয়ামাই মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এবং যে খারাপ নেকিগুলো খারাপ কাজগুলো তারা করে চলেছে কিয়ামতের দিনও তারা দেখতে পাবে। তাহলে ভালো কাজ এবং খারাপ কাজ দুটোই তারা দেখতে পাবে। সেই জন্য আমি বলবো যে ভালো কাজ করা বেশি বেশি করতে হবে এবং খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 4301 নম্বর হাদিস। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু 3টা আমল ছাড়া। একটা হচ্ছে সদকাতুল জারিয়া, একটা হচ্ছে ইলম যেটা উপকারী ইলম, মানে কোরআনে ইলম বা হাদিসে ইলম, আর হচ্ছে নেক সন্তান যে মৃত্যুর পরও তার জন্য দোয়া করে। এখানে সদকাতুল জারিয়া যেটা আছে, সদকে জারিয়া, অনেক সময় আমরা সদকে জারিয়া মানে যেমন মসজিদ, ভালো কোনো জায়গায় নলকূপ বানিয়ে দেওয়া, মানুষের জন্য কোনো কিছু ভালো কাজ করে রাস্তা বানিয়ে দেওয়া, এগুলো হচ্ছে সদকে জারিয়া। কিন্তু একটা হচ্ছে গুনার জারিয়া, সেটা হচ্ছে কি আমি কোনো কিছু ভিডিও তৈরি করলাম খারাপ, সেই ভিডিওটা যদি থেকেও যায় আমার মৃত্যুর পর, সেই ভিডিও থেকে খারাপ ভিডিও থেকে আমার কবরে গুনাহ যেতে থাকবে, আমার খাতায় গুনাহ লিখতে থাকবে। মানে চলে যাওয়া মানে প্রস্থান নয়, এটা আমার বলা বুঝতে হচ্ছে কি চলে যাওয়া মানে প্রস্থান নয়। মৃত্যু হয়ে যাওয়ার পরও অনেক ব্যক্তি এমন কোনো কাজ করে, এমন কোনো কাজ রেখে যায় সোশ্যাল মিডিয়াতে, সেই কাজগুনা, সেই ভিডিওগুনা বা সেই নোংরা কাজগুনা তার সেই গুণাগুনা তার মৃত্যুর পরও তার খাতায় জমা হয়। মানে সে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, তারপরও তার এই গুনাহটা জারি থাকে। সেই জন্য বলছি চলে যাওয়া মানে প্রস্থান নয়। সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে নেকির কাজ করতে হবে, যাতে আমাদের মৃত্যুর পরও আমাদের ভালো নেকি গুনাহ যেন আমাদের খাতায় জমা হয়। আর আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, এটাই বলার উদ্দেশ্য। টিকটককে ব্যান করতে হবে আমার আবেদন। এবং আমি জানাচ্ছি যে টিকটক একটা জঘন্য, একটা নোংরা, একটা অশ্লীল অ্যাপ, যে অ্যাপ থেকে বেঁচে থাকা সমস্ত মুসলিমদের কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত ভাইদেরকে জানানো হচ্ছে, কমেন্টের মাধ্যমে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে জানাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের ভিডিও যেন বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারে এবং মানুষ যেন এর মাধ্যমে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।